আচ্ছা, সাফল্যের জন্য সবচেয়ে জরুরি জিনিসটা ঠিক কি? বিজ্ঞানীরা আর পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা বলেন এটা এমন একটা শক্তি যা আমাদের সবার ভেতরেই আছে, কিন্তু আমরা প্রায় সেটার কথা ভুলে যাই। চলুন আজ সাফল্যের পেছনে লুকিয়ে থাকা সেই আসল শক্তির রহস্যটা খুঁজে বের করা যাক। দেখুন, এই একটা বাক্য আজকের পুরো আলোচনার মূল কথা কিন্তু এটাই। যে কোনো বড় অর্জন, যে কোনো সাফল্যের পেছনে যে চালিকা শক্তিটা কাজ করে তা হলো এই গভীর বিশ্বাস, এই প্রত্যয় যে আমি পারব। আসলে এই বিশ্বাসটাই হলো আমাদের মন আর মস্তিষ্কের ভেতরে থাকা অফুরন্ত শক্তিকে বের করে আনার চাবিকাঠি। এটাই পারে ব্যর্থতাকে সাফল্যে আর ভেতরের অশান্তিকে প্রশান্তিতে বদলে দিতে। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের ভেতরের আসল মেধাকে জাগিয়ে তোলে আর যোগ্যতাকে কাজে লাগানোর সাহস যোগায়। কিন্তু কি হয় যখন কেউ একজন হাজার হাজার বছরের পুরনো একটা অসম্ভব ধারণাকে চ্যালেঞ্জ করে বসে? চলুন একটা অবিশ্বাস্য সত্যি ঘটনা শোনা যাক। ব্যাপারটা একবার ভাবুন তো, ডাক্তার থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞরা পর্যন্ত মনে করতেন যে মানুষের ফুসফুস বা পায়ের পেশি এই গতির চাপ নিতেই পারবে না। তারা বলতেন, আরে এই চেষ্টা করলে তো দৌড়বিদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এটা ছিল একটা দুর্ভেদ্য শারীরিক আর তার চেয়ে বড় মানসিক বাধা। হাজার হাজার বছর ধরে যেটা অসম্ভব ছিল, সেই রেকর্ড রজার ব্যানেস্টার ভাঙার পর খুব কম সময়ের মধ্যেই আরও অনেকে সেটা করে দেখালেন। আর তারপর থেকে তো আজ পর্যন্ত হাজারো দৌড়বিদ এই রেকর্ড ভেঙেছেন। তাহলে ভাবুন তো, বাধাটা কি সত্যি সত্যি শরীরে ছিল? না, আসল বাধাটা ছিল মনের ভেতরে গেঁথে থাকা ওই অদৃশ্য দেওয়ালটা। এই সংখ্যাটাই তো আসল সত্যিটা বলে দেয়। যে মুহূর্তে রজার ব্যানিস্টার প্রমাণ করে দিলেন যে এটা সম্ভব, ঠিক সেই মুহূর্তে হাজার হাজার দৌড়বিদের মন থেকে অসম্ভব শব্দটাই যেন মুছে গেল। তাদের মনে জন্মালো বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই তারাও পারল। এবার বিজ্ঞানের ইতিহাস থেকে আর একটা উদাহরণ দেখা যাক। এটা প্রমাণ করে যে বিশ্বাস শুধু ব্যক্তিগত সাফল্যের চাবিকাঠি নয়, এটা প্রযুক্তিগত অগ্রগতিরও মূল চালিকা শক্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই পুরনো বিশ্বাসটাকেই ধ্রুব সত্য বলে মেনে এসেছিলেন। কিন্তু রাইট ভাইরা এই ধারণাকে চ্যালেঞ্জ করলেন, আর যখন তারা তাদের এই নতুন বিশ্বাস নিয়ে কাজ শুরু করলেন, তখন অন্য বিজ্ঞানীরা তাদের নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দিল। কিন্তু কোনো বিদ্রূপ, কোনো উপহাসী তাদের বিশ্বাসকে এক চুলও টলাতে পারেনি। সেই অটল বিশ্বাসটাই তাদের দিনের পর দিন কাজ করার শক্তি জুড়িয়েছে, আর সেটার জোরেই তারা বিমান তৈরি করে ফেললেন, যা কিনা মানব সভ্যতার ইতিহাসকেই এক নতুন দিকে ঘুরিয়ে দিল। ঐতিহাসিক উদাহরণের পর এবার চলুন একটা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার গল্প শোনা যাক। এই গল্পটা দেখায় কিভাবে বিশ্বাস একজন মানুষকে একেবারে শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। অ্যান্ড্রু কার্নেগি, যিনি একসময় আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়েছিলেন, তার শুরুটা কিন্তু হয়েছিল খুবই সাধারণ একটা পরিবার থেকে। তো একদিন 12 বছর বয়সী কার্নেগি একটা পাবলিক পার্কে ঢুকতে গিয়েছিলেন, কিন্তু তার পরনের পোশাক ময়লা ছিল বলে দারোয়ান তাকে অপমান করে তাড়িয়ে দেয়। ভাবুন, একটা ছোট্ট অপমান যেটা তার জীবনের মোড়ি ঘুরিয়ে দিয়েছিল। সেদিন কিন্তু সে ভেঙে পড়েনি, বরং সেই অপমানের আগুনটাই তার ভেতরে জ্বালিয়ে দিয়েছিল এক অবিশ্বাস্য জেদ। আর সেই জেদের মূলে ছিল একটাই গভীর বিশ্বাস, আমিও পারব। এই বিশ্বাসটাই তার সারা জীবনের কাজের লক্ষ্য হয়ে দাঁড়ায়। ঠিক 30 বছর পর কার্নেগি সত্যিই সেই পার্কটা কিনে নিলেন, আর তার ঢোকার মুখে একটা নতুন সাইনবোর্ড লাগিয়ে দিলেন। জানেন তাতে কি লেখা ছিল? লেখা ছিল এই কথাগুলো। এটা ছিল তার সেই ছোট্টবেলার বিশ্বাসের এক অসাধারণ জয়। চলুন এবার একটা খুব সহজ উদাহরণের মাধ্যমে দেখি বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা আসলে ঠিক কোথায়, আর এটা কিভাবে আমাদের কাজকে প্রভাবিত করে। প্রথম পরিস্থিতিতে কি হবে? যে কেউ হয়তো দৌড়েই তক্তাটা পার হয়ে যাবে, কারণ সবাই জানে পা ফেলার জন্য 6 ইঞ্চি জায়গা যথেষ্ট। কিন্তু দ্বিতীয় পরিস্থিতিতে কি হবে? বেশিরভাগ মানুষই সম্ভবত ভয়ে জমে যাবে, এক পাও এগোতে পারবে না। কিন্তু প্রশ্নটা হলো, কিসের এই পরিবর্তন? তক্তা তো সেই একই, কাজটাও তো একই, তাহলে ভয়টা আসছে কোথা থেকে? পার্থক্যটা এখানেই। প্রথমবার মনে কোনো সন্দেহই ছিল না, তাই কাজটা সহজ ছিল। কিন্তু দ্বিতীয়বার মনে একটাই প্রশ্ন ঢুকে গেছে, যদি পড়ে যাই? এই সন্দেহটাই আমাদের পঙ্গু করে দেয়। অথচ দেখুন, সার্কাসের একজন শিল্পী কিন্তু ঠিকই দড়ির ওপর দিয়ে অবলীলায় হেঁটে যান, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তিনি পারবেন। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? সব উদাহরণ কিন্তু একটাই সত্যি তুলে ধরছে। চলুন মূল বিষয়টা আরেকবার পরিষ্কার করে নেওয়া যাক। আসল কথাটা হলো, আমাদের মধ্যে ক্ষমতার কোনো অভাব নেই। অভাব শুধু একটা জায়গায়,
আমরা নিজেদেরকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি না যে আমিও পারি। যেদিন থেকে মনে এ বিশ্বাসটা গেঁথে ফেলা যাবে যে আমিও পারব, সেদিন থেকে জীবনের প্রতিটা স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার কাজ শুরু হবে। এই বিশ্বাসটাই ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, কাজ করতে বাধ্য করবে, আর তখন প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াই বাস্তবে পরিণত হবে। এখন প্রশ্ন হল, প্রত্যেকের জীবনেই তো এমন একটা 4 মিনিটের মাইল ফলক থাকে, তাই না? কোনটা সেই বাধা যা কেবল বিশ্বাসের অপেক্ষায় আটকে আছে? কোন অসম্ভবকে সম্ভব করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে?